কমিউনিকেশন স্কিল এমনই একটা স্কিল, আপনি বিজনেসম্যান, এমপ্লয় অথবা আপনি স্টুডেন্টই হন না কেন, আপনাকে এই সমাজে এটি শিখতেই হবে। আপনি প্রফেশনাল লাইফ অথবা পার্সোনাল লাইফ, যে লাইফই লিড করুন না কেন, আপনার এটা শেখা খুবই জরুরি। তাই আমরা কিভাবে নিজেদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করব, সেটা নিয়েই আমরা কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। নাম্বার 1, দ্য পাওয়ার অফ লিসেনিং। প্রথমেই আমরা শোনার শক্তি নিয়ে কথা বলি। বলা হয়ে থাকে যে সেরা কথোপকথকরাই ভালো শ্রোতা হন। যখন আপনি সত্যি কারোর কথা শুনেন এবং আপনি দেখান যে আপনি তার কথায় মূল্য দিচ্ছেন, তখনই এটি আপনাদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করে এবং অন্য ব্যক্তিরও আপনার সঙ্গে কথা বলার আগ্রহ বাড়ে। যেমন আপনি কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন, মাঝে মাঝে মাথা নাড়ান এবং কথা বলার মধ্যে কখনোই বাধা দেবেন না। চেষ্টা করুন কথা বলার থেকে বেশি শোনা। নাম্বার 2, কনভারসেশনাল থ্রেডিং। এটি এমনই একটা স্কিল যেটা শিখে গেলে আপনি কমিউনিকেশন স্কিলের 50%-এর বেশি পর্যন্ত ইমপ্রুভ করতে পারেন। কনভারসেশনাল থ্রেডিং এর মাধ্যমে আপনি একটি কথার থেকে একাধিক কথার সুযোগ করতে পারেন, যার ফলে আপনাদের কথা বলার ফ্লো বজায় থাকবে। নাম্বার 3, কিপ দ্য কনভারসেশনাল লিসেনিং। আমরা একাধিক ক্ষেত্রে একে অন্যের সাথে কথা বলার সময় বোরিং ফিল করি, কারণ আমরা যার সাথে কথা বলি সে হয়তো নিজের মোবাইল দেখছে অথবা আমার টপিকের সম্বন্ধে তার কোনো কিছুরই ধারণা নেই। এই মুহূর্তে আপনি নিজেকে ইগনোর ফিল করেন, যার ফলে আপনাদের মধ্যে ফ্রিলি কনভারসেশন হতে পারে না। যেমনটা এক হাতে তালি বাজে না, কনভারসেশনটাও ঠিক তেমনই। এটি একদিক থেকে কখনোই পসিবল নয়। এটি একটি টু ওয়ে স্কিল। যদি আপনাদের একে অপরের কথার প্রতি ইন্টারেস্ট না থাকে, তবে সেই কথোপকথন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এমনটাও হতে পারে আপনার সঙ্গে কথা বলার পর সে যখন নিজের বাড়িতে যাবে, সে আপনাকে এবং আপনার কথা দুজনকেই ভুলে যাবে। সেই কারণে ইন্টারেস্টিং পার্সন হবার জন্য সামনের মানুষ কি বিষয়ে ইন্টারেস্ট সেটা আপনাকে প্রথমে জানতে হবে এবং একটি হেলদি কনভারসেশন তখনই তৈরি হবে যখন আপনারা নিজেদের কমন ইন্টারেস্টিং থিংগুলি দিয়ে কথা বলবেন, অর্থাৎ যে বিষয়ে আপনারা দুজনেই ইন্টারেস্টেড। এবং আপনার সঙ্গে কথা বলার পরে সে যখন নিজের বাড়িতে যাবে, সে যাতে আপনাকে এবং আপনার সঙ্গে বলা কথা দুটোই তার মনে থাকে। নাম্বার 3, আস্কিং দ্য রাইট কোশ্চেন। কথোপকথন বজায় রাখার জন্য সঠিক প্রশ্ন করা খুবই জরুরি। প্রশ্নগুলি আপনি কি, কেন, কিভাবে এই জিনিসগুলো দিয়ে শুরু করতে পারেন, যাতে সামনের ব্যক্তি আপনার সঙ্গে কথা বলার জন্য উৎসাহিত বোধ করে। উদাহরণস্বরূপ আপনি এইভাবে জিজ্ঞাসা করতে পারেন, আপনার এই সপ্তাহটা কেমন কাটলো? এর পরিবর্তে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আপনি এই সপ্তাহে কি কি করলেন? এবং আগের থেকে এই প্রশ্নের উত্তরটাও একটু বিস্তারিত হবে, যার ফলে আপনাদের কথোপকথন আরো দূর পর্যন্ত বিস্তারিত হতে পারে। নাম্বার 5, কনফিডেন্স বুস্টার। কারোর সঙ্গে কথা বলার সময় আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনি বাড়িতে কিছু কাজের মাধ্যমেও বাড়াতে পারেন। যেমন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। তাই বলে সবারই সামনে কিন্তু বলবেন না, না হলে লোকেরাই আপনাকে পাগল মনে করবে। দরজা বন্ধ করে আপনি নিজের মতন প্র্যাকটিস করতে পারেন। আত্মবিশ্বাস এইসব প্র্যাকটিসের মাধ্যমেই আপনার মধ্যে আসবে এবং আপনি নিজেকে যত বাইরে নিয়ে যাবেন ততই এটি সহজ হয়ে যাবে। নাম্বার 6, পোলাইটলি এক্সিট। অবশেষে দেখি আপনি আপনার কথাটি কিভাবে শেষ করবেন। আপনি আপনার কথাটি পোলাইটলি ভাবে শেষ করবেন। আপনি যাওয়ার আগে তাকে বলতে পারেন, আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো, আশা করি আমাদের আবার দেখা হবে এবং আমাদের কথা আমরা আবার চালিয়ে যেতে পারবো। এটি বলে আপনি তাকে ইঙ্গিত দিলেন পরবর্তীকালে দেখা করার জন্য এবং এই কথার মাধ্যমে আপনি তাকে বোঝালেন আপনি তার কথাকে খুবই মূল্যবান মনে করেছেন। আজকের ভিডিও এইটুকুনি। আশা করি এই টিপসগুলো আপনার কাজে লাগবে। মনে রাখবেন, কথোপকথন হলো একটি দক্ষতা, যেটি আপনি যতই বেশি প্র্যাকটিস করবেন ততই তাতে দক্ষ হয়ে উঠবেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কোন টিপসটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আরও এমন কন্টেন্টের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।